যুক্তরাষ্ট্রের অতি গোপনীয় তথ্য পাচার এবং চিরপ্রতিদ্বন্দ্বী ইরানে পালিয়ে যাওয়া এক মার্কিন গোয়েন্দা কর্মকর্তাকে খুঁজে বের করা নিয়ে সাম্প্রতিক সময়ে বিশ্বজুড়ে তৈরি হয়েছে ব্যাপক চাঞ্চল্য। এক দশকেরও বেশি সময় ধরে নিখোঁজ থাকা সাবেক এই মার্কিন বিমান বাহিনীর কাউন্টার ইন্টেলিজেন্স বিশেষজ্ঞ মনিকা উইটকে হন্যে হয়ে খুঁজছে এফবিআই। ইরান আমেরিকার চরম উত্তেজনার মধ্যেই মনিকাকে ধরিয়ে দিতে $2 লাখ পুরস্কার ঘোষণা করেছে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই। কে এই মনিকা উইট? গুরুত্বপূর্ণ এমন দায়িত্বে থেকেও নিজ দেশ ছেড়ে কেন পালিয়ে গেলেন ইরানে? পুরো নাম মনিকা এলফ্রেডি উইট। মধ্যবয়সী এক আমেরিকান বংশোদ্ভূত নারী। অত্যন্ত মেধাবী হওয়ায় মাত্র 18 বছর বয়সেই মার্কিন বিমান বাহিনীতে যোগদান করেন তিনি। মার্কিন বিমান বাহিনীর গোয়েন্দা ইউনিট এবং এয়ারফোর্স অফিস অব স্পেশাল ইনভেস্টিগেশনস বা AFOSI এর বিশেষ এজেন্ট হিসেবে কর্মরত ছিলেন 1997 থেকে 2008 সাল পর্যন্ত। পরে 2010 সাল পর্যন্ত মার্কিন সরকারের কন্ট্রাক্টর হিসেবেও কাজ করেন তিনি। এই দীর্ঘ সময়ে তিনি মার্কিন গোয়েন্দা সংস্থা সিক্রেট এবং টপ সিক্রেট পর্যায়ের অত্যন্ত স্পর্শকাতর তথ্যের অ্যাক্সেস পান, যার মধ্যে আন্ডারকভার মার্কিন গোয়েন্দা কর্মকর্তাদের প্রকৃত পরিচয় ছিল। দায়িত্বকালীন সময়ে তিনি ফার্সি ভাষার উপর বিশেষ প্রশিক্ষণ নেন এবং ইরানের সিগন্যাল ইন্টেলিজেন্সের উপর নজরদারি করার জন্য 2002 সালে তাকে নিয়োগ দেওয়া হয় সৌদি আরবে, একই উদ্দেশ্যে 2005 সালে ইরাকে। 2013 সালে মনিকা উইটের জীবনে ঘটে এক নাটকীয় মোড়। ইরানের আমন্ত্রণে সম্পূর্ণ সরকারি খরচে 2টি আন্তর্জাতিক সম্মেলনে যোগ দেন তিনি। ধারণা করা হয় মধ্যপ্রাচ্যে কর্মরত থাকাকালীন তিনি খ্রিস্ট ধর্ম ত্যাগ করে কোরআনের আলোয় আলোকিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন। মার্কিন বিচার বিভাগের দাবি, ওই সম্মেলনগুলোতে মূলত পশ্চিমা বিরোধী প্রচারণা এবং মার্কিন নৈতিকতার তীব্র সমালোচনা করা হয়, যেখান থেকেই মনিকার চিন্তাভাবনায় আসে এই পরিবর্তন এবং তিনি 2013 সালে আনুষ্ঠানিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্র ত্যাগ করে ইরানে চলে যান, যা আন্তর্জাতিক গোয়েন্দা পরিভাষায় ডিফেকশন বা বিদ্রোহী হিসেবে চিহ্নিত করা হয়। এফবিআই ওয়াশিংটন ফিল্ড অফিসার কাউন্টার ইন্টেলিজেন্স ও সাইবার ডিভিশনের বিশেষ এজেন্ট ড্যানিয়েল ওয়ারবিকি এক বিবৃতিতে বলেন, মনিকা উইট এক দশকেরও বেশি সময় আগে ইরানে পালিয়ে গিয়ে মার্কিন সংবিধানে শপথ ভঙ্গ করেছেন। তিনি ইরানের সরকারকে জাতীয় প্রতিরক্ষা সংক্রান্ত অত্যন্ত গোপনীয় তথ্য সরবরাহ করেছেন এবং ধারণা করা হচ্ছে তিনি এখনও তাদের এই ক্ষতিকর কার্যকলাপে সহায়তা করে যাচ্ছেন। তিনি সতর্ক করে বলেন, এফবিআই এই ঘটনা ভুলে যায়নি। তিনি আরও বলেন, ইরানের ইতিহাসের এই জটিল ও সংকটময় মুহূর্তে নিশ্চয়ই এমন কেউ আছেন যিনি মনিকার অবস্থান সম্পর্কে জানেন। ইরানে প্রত্যাবর্তনের আগেই মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই মনিকাকে সতর্ক করেছিল। মনিকা তখন এফবিআইকে আশ্বস্ত করেছিলেন যে তিনি ইরানের কাছে যুক্তরাষ্ট্রের কোনো সংবেদনশীল তথ্য ফাঁস করবেন না, কিন্তু ড্যানিয়েলের মতে বাস্তবে তিনি বিশ্বাসভঙ্গের পথ বেছে নিয়েছেন। 2019 সালে ফেব্রুয়ারি মাসে যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল গ্র্যান্ড জুরি মনিকা উইটের বিরুদ্ধে অফিসিয়ালি গুপ্তচর বৃত্তি এবং জাতীয় প্রতিরক্ষা তথ্য পাচারের অভিযোগে ফৌজদারি মামলা বা ইনডাইটমেন্ট দায়ের করে। যদিও অভিযোগ গঠনের পরও তিনি এখনও পলাতক রয়েছেন এবং এফবিআই এর মোস্ট ওয়ান্টেড তালিকায় আছেন। তৎকালীন মার্কিন অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল জন ডেমার্স অভিযোগ করে বলেছিলেন, ইরান অত্যন্ত সুপরিকল্পিতভাবে মনিকাকে টার্গেট করে নিজেদের দলে টেনে নিয়েছে। ইরানে যাওয়ার পর দেশটির সরকার তাকে থাকার জন্য বাড়ি, কম্পিউটার সামগ্রী এবং আকর্ষণীয় সুযোগ সুবিধা দেয়। বিনিময়ে মনিকা মার্কিন যুক্তরাষ্ট্রের একটি অত্যন্ত শ্রেণীবদ্ধ ও গোপন গোয়েন্দা তথ্য সংগ্রহ প্রোগ্রামের অস্তিত্ব এবং একজন সক্রিয় মার্কিন গোয়েন্দা কর্মকর্তার আসল পরিচয় ইরানের কাছে ফাঁস করে দেন। ফলে ওই মার্কিন কর্মকর্তার জীবন চরম ঝুঁকিতে পড়ে। শুধু তাই নয়, মনিকা তার সাবেক সহকর্মীদের টার্গেট করার জন্য ইরানের হয়ে বিশেষ গবেষণা চালিয়েছিলেন, যা বিদেশে কর্মরত মার্কিন কর্মকর্তাদের এবং তাদের পরিবারকে বিপদের মুখে ঠেলে দেয়। এফবিআই বলছে, মনিকার এই পদক্ষেপে সরাসরি লাভবান হয়েছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা IRGC, যাদের বিরুদ্ধে গোয়েন্দা তৎপরতা, অপ্রচলিত যুদ্ধ এবং যুক্তরাষ্ট্র বিরোধী বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীকে সহায়তার অভিযোগ রয়েছে। এ মামলায় মনিকার পাশাপাশি 4 জন ইরানি নাগরিককেও অভিযুক্ত করা হয়েছে, যাদের বিরুদ্ধে সাইবার হ্যাকিং এবং পরিচয় জালিয়াতির অভিযোগ রয়েছে।
আমেরিকা ও ইরানের মধ্যে চলমান যুদ্ধের এই সংকটকালীন মুহূর্তে কেন হঠাৎ এফবিআই মনিকার ফাইলটি পুনরায় সামনে নিয়ে এলো তা নিয়ে আন্তর্জাতিক মহলে চলছে নানা গুঞ্জন। বর্তমানে এফবিআই তাদের মোস্ট ওয়ান্টেড তালিকায় থাকা মনিকাকে আইনের মুখোমুখি করতে মরিয়া, এমনকি তথ্যদাতাদের জন্য সরাসরি হটলাইনও চালু করেছে সংস্থাটি। এখন দেখার অপেক্ষা 2.5 কোটি টাকারও বেশি মূল্যের এই পুরস্কারের ঘোষণা মনিকা উইটকে যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালতের কাঠগড়ায় দাঁড় করাতে পারে কিনা, নাকি ইরানের বুকেই চির অধরা হয়েই থেকে যাবেন সাবেক মার্কিন এই গোয়েন্দা কর্মকর্তা। মাহমুদুল হাসান, টাইমস টুডে।